নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজ সব সবজি দিয়ে বিরিয়ানি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি কপি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের কপি নিয়েছি, একটা আলু নিয়েছি। আলু আমাদের খেতে চায় না, তো এই জন্য একটা দিয়েছি। আর এই যে বিনস নিয়েছি, কিছুটা বিনস আর গাজর, দুটো গাজর নিয়েছি এরকম টুকরো টুকরো করে। এই যে ক্যাপসিকাম নিয়েছি, মটরশুঁটি, কিছুটা মটরশুঁটি নিয়েছি। প্রথমে আমি বেরেস্তা করে নেব, নিরামিষ তো এটা। এই যে বাঁধাকপি আমি জিরে জিরে করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। কড়াই আমি সাদা তেল দিচ্ছি। প্রথমে আমি তেলেতে বাঁধাকপির বেরেস্তাটা করে নেব। বন্ধুরা, এইটা আমি একটু সময় নিয়ে একটু ভেজে নেবো। পেঁয়াজ যেমন ভাজে বেরেস্তা করে, সেই রকম আমি ভেজে নেব। আমি সব সবজি দিয়ে করেছি, আপনারা সয়াবিনও দিতে পারেন। বন্ধুরা, আমি কিছুটা পনির নিয়েছি, পনিরটা আমি কেটে নেব। এই যে আমি পনির দিয়ে এটা করব বিরিয়ানিটা। এই যে ছোটো ছোটো টুকরো টুকরো কেটে নিচ্ছি। বন্ধুরা, পনিরটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনারা যেরকম খাবেন সেরকম কেটে নেবেন। দেখুন বন্ধুরা, বাঁধাকপির বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেরেস্তা আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে চাইরে রেখে দিয়েছি। আমি ওই তেলে আমি পনিরটা ভেজে নেব। বন্ধুরা, পনিরটা আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। ঘি দিচ্ছি আমি ওই তেলে। সবজিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমি মটরশুঁটি আর ক্যাপসিকামটা আমি পরে দেবো, আগে এই সবজিগুলো আমি ভেজে নিই। বন্ধুরা, সবজিগুলো আমি বেশি লাল করে ভাজবো না, 2 মিনিট আমি ভেজে নেবো। এখন এই শীতকালে সবজি উঠেছে, তো আপনারা এরকম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করবেন, খেতে এত ভালো লাগে না, ছোটো থেকে বড় সবাই হাত পেতে খাবে। বন্ধুরা, আমি একটা বাটি নিয়েছি, আমি একটা মশলা করে নিই। এই যে আমুলের টক দই দিয়ে করব মশলাটা। কিছুটা টক দই দিয়েছি। এই যে আমি 1.5 চামচ ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, এটা ভাজা। 1 চামচ হলুদ দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1.5 চামচ দিচ্ছি। অল্প আমি জল দিয়ে মশলাটা গুলে নেব। এই শীতকালে আপনারা এরকম বিরিয়ানি করবেন, খেতে খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, মশলাটা আমি ভালো করে গুলে নিয়েছি। কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এগুলো ভালো করে আমি ভেজে নেবো মিক্সে।
পরিমাণ মতো আমি নুন দিচ্ছি। সবজিগুলো আমার ভাজা হয়েছে, এই যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই যে বাটি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। দু মিনিট হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবজিগুলো ভেজে নিয়েছি ভালো করে, নিয়ে আমি ওই মশলার বাটি ধোয়া জল দিয়েছি, তো সেই জন্য আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এই যে আমি ভাজা পনিরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি 1 চামচ চিনি দিচ্ছি। বিরিয়ানির মশলা বন্ধুরা আমি ঘরে করে রেখেছিলাম, জায়ফল, জয়িত্রী, সাজ জিরে, ছোটো এলাচ, বড় এলাচ। বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, সেদ্ধ সব হয়ে গেছে। আমি এবার ভাতটা বসাবো। বন্ধুরা, ভাতের জল বসিয়েছি আমি, জল গরম হয়ে গেছে। কিছুটা আমি নুন দিচ্ছি জলের মধ্যে, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ আর এলাচ দিচ্ছি। বন্ধুরা, আমি জলের মধ্যে অল্প লেবুর রস দিচ্ছি, কেন ভাতটা ঝরঝরে হবে একদম। জল গরম হয়ে গেছে, আমি ভাতের চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি সব বন্ধুরা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাতটা আর একটু হবে। হাফ বাটি আমি দুধ নিয়েছি, কেওড়া জল দিচ্ছি 1 চামচ, জল 1 চামচ। বন্ধুরা, বিরিয়ানির একটা কালার পাওয়া যায় না, কেশরি ফুড কালার, এইটা দিয়েছি আমি অল্প। দেখুন বন্ধুরা, আমি বিরিয়ানির হাঁড়ি নিয়েছি একটা। এই যে সবজিগুলো আমি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই যে হাঁড়ির মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, ভাত হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরি দিয়ে ভাতটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাতটা আমি সব জল থেকে ছেঁকে দিয়ে দিয়েছি। এই যে দুধ দিচ্ছি। এই যে বাঁধাকপি বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাংস দিয়ে তো অনেক বিরিয়ানি খাওয়া হচ্ছে, এরকম সবজি দিয়ে বিরিয়ানি আপনারা একবার হলেও করবেন, এত ভালো লাগে না খেতে। এখন তো শীতকালে সব সবজিই পাওয়া যায়। ওপর দিয়ে আমি ধনে পাতা কিছুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বিরিয়ানির মশলা আমি দিচ্ছি। এই যে ওপর দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি ঢাকা বন্ধ করে আধ ঘন্টা মতন দমে দেবো। এই যে আমি একটা চাটু বসিয়েছি, চাটুর ওপরে আমি হাঁড়িটা বসে দিচ্ছি।
বন্ধুরা লো ফ্লেমে আমি 20 থেকে আধ ঘন্টা আমি বসাবো দমে। বন্ধুরা আধ ঘন্টা রেখে আমি নাববে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, সেন্ট বেরিয়েছে কত সুন্দর দেখুন। এই রকম বিরিয়ানি আপনারা একবার করবেন সবজি দিয়ে, ইউনিক রেসিপি, খেতে এত ভালো লাগে না। কত সুন্দর হয়েছে দেখুন, সেন্ট বেরিয়েছে কত সুন্দর। এরকম ইউনিক রেসিপি সব সবজি দিয়ে বিরিয়ানি আপনারা একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।